নিজের ব্যবসায়িক পার্টনারের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু অংশীদারের। মৃত ব্যক্তির নাম শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ। মৃত অভিজিৎ চক্রবর্তীর বাড়ির মানুষজনের দাবি তাকে খুন করা হয়েছে। ঘটনা আখাউড়া রোড এলাকায় রতন চৌধুরীর বাড়িতে। অভিজিৎ চক্রবর্তীর বাড়ি যোগেন্দ্রনগর রেন্টাস কলোনিতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। প্রাথমিক অবস্থায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে লিপিবদ্ধ করেছে পুলিশ। শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ আখাউড়া রোড এলাকার রতন চৌধুরীর সাথে অংশীদারিত্বের ব্যবসায় জড়িত বলে জানা গেছে। এদের মধ্যে ব্যবসায়িক লেনদেন রয়েছে। রতন রায় চৌধুরীর বাড়ির লোকজনদের দাবি অনুযায়ী তারা নাকি শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিতের কাছ থেকে 87 লক্ষ টাকা পায়। রতন চৌধুরী কি কারণে অভিজিৎ বাবুর কাছ থেকে এই বিশাল অঙ্কের টাকা পাবে সে ব্যাপারটা খোলাসা হয়নি। তবে রতন চৌধুরীর স্ত্রী জানিয়েছেন অভিজিৎ বাবুকে নাকি জায়গা কেনার জন্য দফায় 87 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাদের নাকি জায়গা কেনা বেচার ব্যবসা রয়েছে। রতন বাবুর সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ব্যবসায়িক লেনদেন রয়েছে। জানা গেছে শনিবার অভিজিৎ চক্রবর্তী ব্যবসায়িক হিসাব নিকাশ করার জন্য রতন চৌধুরীর বাড়িতে এসেছিলেন। সেখানে রাত্রে খাওয়া দাওয়ার পর তিনি নাকি রতন বাবুদের পাশের রুমে শুয়ে পড়েছিলেন। সকালে চা দেবার জন্য অভিজিৎ বাবুকে ডাকাডাকি করার পরও তিনি দরজা না খোলায় খবর দেওয়া হয় রামনগর আউটপোস্টে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শেষে বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে পুলিশ দেখে অভিজিৎ বাবু সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন। রাতের কোনো এক সময় অভিজিৎ চক্রবর্তী ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন এমনটাই রতন চৌধুরীর স্ত্রীর দাবি। যদিও অভিজিৎ চক্রবর্তীর আত্মীয় পরিজনদের অভিমত, সদা হাস্যময় অভিজিৎ চক্রবর্তী কোনোভাবেই ফাঁসি দিয়ে আত্মঘাতী হতে পারেন না। তার মৃত্যুর পেছনে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। ব্যবসায়িক সম্পর্ক নিয়ে রতনবাবুর সঙ্গে তার লেনদেন থাকতেই পারে, তাই বলে রতনবাবুর বাড়িতে এসে তিনি আত্মঘাতী হবেন সে বিষয়টা মেনে নিতে পারছেন না মৃতের আত্মীয় স্বজনরা। তাদের অভিযোগ অভিজিৎ বাবুকে অপহরণ করে রতনবাবুর বাড়িতে নিয়ে আসা হয়েছিল। মহারাজগঞ্জ বাজার থেকে তাকে গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল আখাউড়া রোড স্থিত রতন চৌধুরীর এখানে। মহারাজগঞ্জ বাজারে তার বাইক পাওয়া গেছে। তাছাড়াও ফোনে তাকে বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিজিৎ চক্রবর্তীর বাড়ির লোকজনদের দাবি। যতবারই তার আত্মীয় পরিজন এবং তার অফিসের স্টাফরা অভিজিৎ চক্রবর্তীকে ফোন করার চেষ্টা করেছেন ততবারই অন্য লোক ফোন ধরেছে বলে দাবি করলেন অভিজিৎ চক্রবর্তীর আত্মীয় স্বজনরা। তাছাড়া তাদের দাবি অভিজিৎ বাবু নাকি ব্যাংক থেকে প্রচুর টাকা তুলেছেন, সেটাও নাকি ফোনে এক ব্যক্তিকে জানিয়েছিলেন অভিজিৎ চক্রবর্তীর অফিসের স্টাফদের। তাই অভিজিৎ চক্রবর্তীর এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে প্রচুর রহস্য রয়েছে মনে করছেন মৃতের পরিজনরা। এমনকি অভিজিৎ চক্রবর্তীকে খুন করা হয়েছে বলেও বেশ কয়েকজন অভিযোগ তুলেছেন। যদিও রতন চৌধুরীর বাড়ির লোকজনেরা এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি তারাই অভিজিৎ চক্রবর্তীর কাছ থেকে 87 লক্ষ টাকা পান। এক্ষেত্রে অভিজিৎ চক্রবর্তী এই বিশাল অঙ্কের টাকা মেটাতে না পেরে এবং তাদের দেওয়া চেক বাউন্স হওয়ার কারণে অবসাদে ভুগে নিজেই আত্মঘাতী হয়েছেন। যদিও পুলিশ জানিয়েছেন প্রাথমিক তদন্ত শেষ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই অভিজিৎ চক্রবর্তীকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন সে ব্যাপারটা পরিষ্কার হবে। তবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা লিপিবদ্ধ করে তদন্ত জারি রেখেছে। এখানে কি দেখছি দেখছি ওইখানে রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ড্রপ বানিয়ে দিচ্ছি, একটা রুম চুষে দিচ্ছি সিলিং ফ্যানে। কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি চুষে না মার্ডার। কার বাড়িতে পাওয়া গেছে এটা? রতন কুমার চৌধুরী একে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন? বা তারা দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্টর। কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়িতে আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল। কার সাথে? তাদের সাথে ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে। আচ্ছা। এরপরে রাত্রেবেলা 11টার দিকে দিতেছে তাদের খাওয়া দাওয়া করছে, তাদের চিংড়ি কুমে ঘুমাইতে দিচ্ছে। পরে আজকে সকালে দরজা খুলতেছে না, পুলিশ খবর দিচ্ছে, আমরা আইছি, আমরা ইনভেস্টিগেশন চলতেছে। আপাতত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।